নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচর মেডিকেলের অটোরিকশা স্ট্যান্ড বেদখল মুক্ত করার দাবিতে সরব শিলচর টাউন অটোরিকশা ইউনিয়ন। রাতে উচ্ছেদ অভিযানের আশ্বাস ইনচার্জের। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা অটোরিকশা স্ট্যান্ড তথা পার্কিং প্লেস বেদখল মুক্ত করার দাবিতে সরব হলেন শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের কর্মকর্তারা। শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, ঘুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস, অর্জুন গোয়ালা, মন্টু গোয়ালার নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘুঙ্গুর আউটপোস্টের ইনচার্জের সঙ্গে দেখা করে ঘুঙ্গুর মেডিকেল অটোরিকশা স্ট্যান্ডের বেদখল মুক্ত করার দাবি জানান। শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, ঘুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস জানান, 1997 সাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কের পাশে তাদের অটো স্ট্যান্ড রয়েছে, কিন্তু ওই এলাকায় স্থায়ীভাবে আরিফউদ্দিন লস্কর ওরফে নেহার জোর জবরদস্তি জমি দখল করে দোকান বসিয়েছে। অভিযুক্ত নেহার উদ্দিনকে বারবার জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো সত্ত্বেও বেদখল মুক্ত করেনি। পরে বাধ্য হয়ে তারা ঘুঙ্গুর আউটপোস্টে ঘুঙ্গুর অটো স্ট্যান্ডের পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করেছিলেন। এছাড়া কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার সঙ্গে দেখা করে বেদখল মুক্ত করার দাবি জানান। তারা জানান, এদিন ঘুঙ্গুর আউটপোস্টের ইনচার্জ তাদের কথা দিয়েছেন যে আজ রাতে অটো স্ট্যান্ডের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হবে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দখল মুক্ত করা হবে বলে ইনচার্জ তাদের জানিয়েছেন। 1-2 মাস ধরে আগে এখানে যে অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ডটা আজকে নয়, অনেক পুরনো, এবং এখানে দেওয়ালের মধ্যেও লেখা ছিল যে ঘুঙ্গুর অটো। 1997 থেকে এখানে অটো স্ট্যান্ড আছে। হঠাৎ করে দেখা গেল যে একটা লোক এসে এই জায়গার মধ্যে অটো স্ট্যান্ডের জায়গাতে একটা ঘর বানিয়ে ফেলেছে। যখন ঘর বানালো, অটো স্ট্যান্ডের কমিটিটা দেখলো, তখন অটো স্ট্যান্ডের কমিটি গিয়ে এসপি স্যারকে মেমোরেন্ডাম দিয়েছে, ডিসিকে মেমোরেন্ডাম দিয়েছে, লোকাল থানাতে দিয়েছে, শিলচর সদর থানাতে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, পুলিশের সাথে দেখাও করা হয়েছে, কথাবার্তা বলা হয়েছে। পুলিশ তখনও বলেছিল 1.5 মাস আগে যে ওরা এই জায়গাটা খালি করে দিবে, কিন্তু আজকে পর্যন্ত সেই জায়গাটা খালি হয়নি। তাই আজকে আমরা সবাই এখানে অটো স্ট্যান্ডের ওনার্স অ্যাসোসিয়েশন, বাকি আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা সবাই এখানে এসেছি। আজকে থানার এখানে এসে থানার যে অফিসার ইনচার্জ আছেন ওনার সাথে কথা হয়েছে যে এটা একটা সরকারি জায়গা এবং অটো স্ট্যান্ড 1991 থেকে এখানে আছে। তো একটা লোক কি করে এখানের মধ্যে এতদিন ধরে ঘর বানিয়ে রেখেছে, যেখান থেকে কোর্টে অর্ডার দিয়েছে যে এই জায়গাটাকে খালি করার জন্য। তো কী রহস্য আজকে পর্যন্ত সেই জায়গাটা খালি হয়নি। তখন সদর থানার ওসিও বলেছেন এবং এখানে যে ইনচার্জ উনিও বলেছেন যে আজকে রাত্রের ভিতরে ওনারা সেই জায়গাটা খালি করবেন। তো আমরা প্রশাসনকে ধন্যবাদ দেব, পরে আগে জায়গাটা খালি হোক। যদি প্রশাসন যদি জায়গা খালি করতে ব্যর্থ হয়, তখন আমরা দেখবো আমরা সাংগঠনিকভাবে আমরা কীরকমভাবে কী করতে পারি। আমরা চাই না কোনো অবস্থায় কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হোক, তাই আমরা পুলিশের আশ্রয়ে আমরা এসেছি। কারণ পুলিশ যা করবে তার উপর আমরা এখন এইবার কইছি হওয়ার পর তো 1.5 মাসে গেছে, মানে তারা দিল। এরপরে আমরা এসপি স্যার ওখানে গেছি, এসপি স্যারের ডাইরেক্ট ফোন করতে আমরা সামনে, আমরা সেক্রেটারিও আসলা, প্রেসিডেন্ট আসলা, সব আসলা। এরপরে অজিত আর সদর থানার গেছে, আমি মিটু দেওয়া আসলা, ওইখান বলে আমরা সব আসলা, সব দেখা যাচ্ছে। আবার ফোন করছি, তবুও দেখা যায় হে আবার হোটেল খুলিয়া একদম মানে তার নাম হইল আরিফউদ্দিন লস্কর, নেহার। অটো মালিক সংস্থার একটা পার্ট মেডিকেল অটো স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা দীর্ঘদিনের, কিন্তু দেখা গেছে বিগত 1 মাস 1.5 মাস আগে হঠাৎ করে একটা পার্টি, একটা ছেলে যুবক মস্তানি করে এখানে মাটি ফেলে মানে তার সঙ্গে সঙ্গে দোকান খুলিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা এসপিকে নলেজে আনছি, এসপি থানাতে ইনফর্ম করে 1.5 মাস আগে বলেছেন যে এভিকশন করে। এটা কি পরিস্থিতির কারণে দেখলাম এটা সম্ভব হচ্ছে না, দোকানটা এভিকশন হচ্ছে না, কিছু না। আমরা নির্ভয়ে আমরা মৃত্যুঞ্জর আশ্রয় নিয়েছি। আজকে মৃত্যুঞ্জয় আমরা সবাইকে নিয়ে থানাতে আসার পর আজকে একটা শুরু হওয়ার পর বের হয়ে